এই যে ভিডিও করছি, আমরা মণ্ডল বংশের ছেলে, আমরা বাবার ছেলে হেয়ারিং করতে এসেছিলাম মালিগাছা এলিমের দোকানে। এলিম খুব ভালো ছেলে এবং ভালো হেয়ারিং করে, তাই আমরা বাবা ছেলে এসেছিলাম। শুধু ঢাকা থেকে এসে এলিমের দোকান থেকে হেয়ারিং করে নিলাম। আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। অনেক গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। বাগানের দিকে একটু ধরো, যে পাশে অনেক বাগান আছে। পরে নেবেন, এত ঘোরাতে হবে না, অল্প ধরলে চলবে। সামনে একটা অটো আসছে, তার পিছনে একটা ভ্যান অটো আসছে। আমার চোখের সামনে ধরো না, দেখতে পারবো না, একটু নামাও, ঠিক আছে? এটা বিদ্যুৎ অফিস, হ্যাঁ, এটা বিদ্যুৎ অফিস, ঠিক আছে। আমরা একসময় এখানে অনেক খেলাধুলা করেছি যখন আমরা ছোটো ছিলাম। ছোটো বলতে আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন এই এলাকায় প্রচুর খেলাধুলা করতাম আমরা, হ্যাঁ। এই যে এখানে লিচু বাগান হয়েছে, এটা আগে লিচু বাগান ছিল না, এটা খালি জায়গা ছিল। আমরা একসময় এদিক দিয়ে হেঁটে হেঁটে যেতাম। এই যে সামনে একটা ডুপ্লিকেট বাড়ি আছে। এই ডুপ্লিকেট বাড়িটাও একসময় ছিল না, এই জায়গাটা একটা খালি জায়গা ছিল, সেখানেও একটা বাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলে এলাকার অনেক উন্নয়ন হয়েছে এই বিগত 15-16 বছরে। এটা সরকারি উন্নয়ন না, এটা ব্যক্তি উন্নয়ন। সবাই বিজনেস করে, চাকরি করে, বিভিন্নভাবে অর্থ উপার্জন করে প্রবাসী হয়ে এলাকার উন্নয়ন সাধন হয়েছে। আর এই রাস্তাটা সবসময় ভালো রাস্তা থাকে, কারণ হচ্ছে এটা বাংলাদেশের দ্বিতীয়তম ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, যেটাকে আমরা পিটি জাহাঙ্গীর বলে থাকি, প্রজেক্ট ডিরেক্টর। উনি বাংলাদেশের দ্বিতীয়তম প্রজেক্ট ডিরেক্টর ছিলেন। ওনার বাড়ির পর্যন্ত এই রাস্তাটা গিয়েছে। মালিগাছা থেকে আমরা এখন কলমবাগান আছি। এই কলমবাগানটা অনেক মাঠটা, ঈদগাহ মাঠটা অনেক ঐতিহ্যবাহী, অনেক পুরানো ঈদগাহ মাঠ ছিল। আমরা এখানে ক্রিকেট খেলেছি, ভলিবল খেলেছি, ব্যাডমিন্টন খেলেছি রাতে। সেটা এখন অনেক পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ, উন্নয়ন হয়েছে আর কি। এই জায়গাটা ফাঁকা ছিল, এখানেও ডুপ্লেক্স বাড়ি হয়ে যাচ্ছে, ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে। তো এই রাস্তাটা সবসময় চলাফেরার জন্য অনেক ভালো, সেফ, রাত দিন সবসময় চলা যায়। এই এলাকায় কোনো সমস্যা নাই, এলাকার ছেলেপেলেও ভালো আমার জানা মতে। নতুন হয়তো কিছু ছেলেপেলে জন্ম নিয়েছে যাদের হয়তো আমি চিনি না। যখন হয়তো আমরা তাদের জন্ম হয়েছে তখন আমি এলাকা ছাড়া দ্যাট মিনস আমি গার্মেন্টসে চাকরি করি। চাকরির জন্যে চাকরির সুবাদে আমাকে ঢাকা, গাজীপুর, সাভার, বিভিন্ন এলাকায় থাকতে হয়েছে। বর্তমানে আমার আবাসস্থল সাভারে, ছোট্ট একটা বাসায় থাকি এবং ছোট্ট একটা গার্মেন্টসে চাকরি করি অ্যাজ এ ম্যানেজার।